দীঘা চক্রের আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয় এবং সাংস্কৃতিক সন্ধ্যায় দীপক সার বাণীবন্দনায় মেতেছে আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয়। শতবর্ষ পেরিয়েই দীঘা চক্রের এই বিদ্যালয়ের বাণীবন্দনা ঘিরে উন্মাদনা তুঙ্গে। রামনগর এক ব্লকের অন্তর্গত গোবরা পঞ্চায়েতের আকনায় আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। গতকাল পুজোর দিন বিদ্যালয় বাণীবন্দনায় মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘা চক্রের আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন গায়েন, চন্দন মিশ্র, উত্তম পাত্র, রমাপতি মিশ্র। অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য, আপ্লুত আজ আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। এই স্কুল 1920 সালে শুরু হয়েছিল, পথ চলা চলতে চলতে 2026 সাল। আজকের এই বার্ষিক অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, 2017 সালে যিনি নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছেন, যিনি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়ে এই স্কুলকে তিলে তিলে তিলোত্তমায় পরিণত করেছেন মাননীয় চন্দন গায়েন মহোদয়। এবং উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আচার্য আচার্যগণ, এলাকাবাসী এবং আমার অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রী এবং এলাকার গুণীজন সুধীজন প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং আমি স্কুলের ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা পড়াশোনার সাথে সাথে ভালো মানুষ হয়ে ওঠার স্বপ্ন দেখো, বাবা মা শিক্ষকের কথা মেনে চলো, তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, মুক্তি আনে বিপ্লব। শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার, দেশ অন্ধকার, জাতি অন্ধকার। তাই শিক্ষাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এডুকেশন অফ দ্য পার্ট। শিক্ষার পাশাপাশি আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে এবং তার জন্য আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, অঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতারও আয়োজন করেছে, যাতে আজকের কচিকাচারা ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন কম্পিটিশনের মধ্য দিয়ে তারা মহকুমা থেকে জেলা, জেলা থেকে রাজ্য স্তরের সুযোগ পায়। তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এই স্কুল এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি চাইব আগামী দিনেও স্কুল আরও বড় ধরনের অনুষ্ঠান করুক। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গীকার করছি। নমস্কার। আমরা সরস্বতী পূজা উপলক্ষে সকল ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের ভিসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা একদিন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করার পরে আমরা আকনা কিশোর সুকান্ত সংঘের মাঠে সকল ছাত্রছাত্রীকে নিয়ে সেখানে খেলাধুলা করিয়েছি এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাদের পুরস্কার বিতরণী আছে। এই সরস্বতী পূজা উপলক্ষে আমরা সকল ছাত্রছাত্রীকে অঙ্কন প্রতিযোগিতা করিয়েছি, তাদের পুরস্কার আজকে দেওয়া হবে এবং সকল ছাত্রছাত্রীকে আমরা নৃত্য প্রতিযোগিতা করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, আবৃত্তি এখানে শেখানো হয়েছে। সেই অনুষ্ঠানটা আমাদের এখনই হবে। আর আমরা আজকে দুপুরবেলায় আমরা 450-500 লোকের গার্ডিয়ান সহ অভিভাবক, এলাকার কিছু গুণীজনকে ডেকেছিলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সাথে সাথে সকল ছাত্রছাত্রীর পুরস্কার আছে এবং আমাদের প্রতি ক্লাসে যারা 1st, 2nd, 3rd, 4th, 5th হয়েছে তাদেরও পুরস্কার আজকে এই মঞ্চে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক সরস্বতী পূজা উপলক্ষে এটা আমাদের প্রোগ্রাম। আজকে এই পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বাবু এলেন, যে আপনাদের বিদ্যালয়টা দাবি ছিল, সে দাবিও আজকে পূরণ করলেন। তিনি দীপক বাবুর কাছে আমরা দাবি করেছিলাম, তিনি দাবি পূরণ করেছেন। আগামী দিনে আরও বড় আমরা যাব আশা নিয়ে, যাতে তিনি করেন সেটা আমি প্রত্যাশা রাখছি। উনি আমাদের দাবি কথা শুনেছেন, মনে রেখেছেন এবং এসছেন আজকে, তার জন্য আমরা গর্বিত, আমি আনন্দিত, আমি আপ্লুত। তিনি এসছেন এবং কথা রেখেছেন। আমার নাম চন্দন গায়েন, প্রধান শিক্ষক, আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয়।